আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ তেল ছাড়া। কারণ ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে, আমি এই জন্য একটু তেল ছাড়া রান্না করব। দিয়ে দিলাম মেথি ফোড়ন, আর দিলাম একটু কাঁচামরিচ, কালো জিরা। খুবই উল্টাপাল্টা কথা বলতেছি। কালো জিরা, যে এটা মেথিটা এবং কালো জিরাটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর কোনো মশলা এতে দিব না। একটুখানি ধনে জিরার গুঁড়ো দেবো। অনেকেই বলবে ইলিশ মাছে ধনে জিরা গুঁড়ো, আমি একটুখানি দেই, ভালো লাগে আমার কাছে। পেঁয়াজ দেব না, পেঁয়াজ ছাড়া করব। দিয়ে দেব লবণ। মশলা আর কি তেলে না কষিয়ে আমি পানিতে কষিয়ে নিচ্ছি। লবণ। আমার বাসায় একদিন গেস্ট আসছিল, তাদেরকে কাঁচা কলা দিয়ে তেল ছাড়া রান্না করে খাইয়েছিলাম, তারা কিন্তু খুব মজা করে খেয়েছে। এবার যেটা করব, আমি ইলিশ মাছ দিয়ে দিব। মাছের তেলটা দিয়ে দিলাম। ইলিশ মাছের সবচেয়ে বেশি ভালো লাগে এটা কাটতে, ধুইতে কষ্ট কম। আবার আমি তখন তেল ছাড়াই রান্না করে ফেলবো। পানি দিয়ে দিই, আমি গরম পানিই দিচ্ছি, একটু ঝোল ঝোল করবো সেই জন্য পানিটা দিয়ে দিলাম। ব্যাস। কাঁচামরিচ দেব, দেইনি এখনো। ব্যাস হতে থাক, ঢাকনা দিয়ে দেই। আঁচটা একদম কমানো থাক। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। ফুটতেছে মাছগুলো, আমি একবার উল্টে দিই। আমি আজকে একটু পাতলা ঝোল রাখার জন্যই অনেকের কাছে হয়তো মনে হবে যে কেমন লাগবে, কখনো খেয়েছেন কি না। আমাদের ছোটোবেলায় এরকম মাছ বেশি নিয়ে আসলে ফ্রিজ ছিল না, তখন এরকম জাল করে রাখতাম আমি। এটা হচ্ছে পটল, একদম দেশি যে পটল, সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, কোনো কাজ নাই, শুধু সিদ্ধ হলেই নামিয়ে রাখবো। হতে থাক, দেখা যাক মাছের কি অবস্থা। মাছটা ঝোল, পটল সিদ্ধ হয়ে গেছে, তার মানে মাছও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না শেষ। একদম সহজ সরলভাবে রান্না, এবং এটাতে ওমেগা 3 পুরাটাই কাজে লাগবে আমার বিশ্বাস।